আগের দিন তোমাদের কী করেছিলাম, চঞ্চল ঘোষ স্যারের যে লসাগু গসাগু ছিল সেই লসাগু গসাগু লেসনের প্রথমের অঙ্কগুলো করিয়ে দিয়েছিলাম। আজকে যে শেষের অঙ্কগুলো করিয়ে দেবো এবং চ্যাপ্টারটা শেষ করে দেবো। তাই দেখো 17 নম্বর অঙ্কটা কী বলছে, 16 পর্যন্ত আগের ফার্স্ট পার্টে করিয়েছি, 17 নম্বর থেকে আজকে করিয়ে দেবো। বলছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 35 এবং 420 হলে সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত হবে। দুটি সংখ্যার গসাগু দিয়ে দিয়েছে, লসাগু দিয়ে দিয়েছে, সর্বনিম্ন যোগফল। তাহলে সংখ্যা দুটো আগে আমরা কী কী হয় বার করে নিই, তারপর দেখব সর্বনিম্ন যোগফল কত হবে। তাহলে এই ধরনের অঙ্ক দিলে প্রথমে আমরা কী করব, প্রথমে আমরা যেটা লসাগু আছে সেটা গসাগু দিয়ে কী করবো ভাগ করব। মানে 35 দিয়ে কী করব, 420কে 35 দিয়ে 420কে ভাগ করব। তো ভাগ করলে কী আসবে দেখো, 35 আগে 35, কত বসতে হবে 7, 0 নেমে যাবে, 35 দুগুণে 70। তাহলে ভাগফল কত এসছে 12। এই 12কে দুটো সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করব। কীভাবে প্রকাশ করব দেখো, তাহলে বুঝতে পারবে। একটা লিখতে পারি 1 ইন্টু 12 সমান সমান 12। একটা লিখতে পারি কি 2 ইন্টু 6 সমান সমান 12। একটা লিখতে পারি কি 3 ইন্টু 4 সমান সমান 12। তারপরে দেখো উল্টালে 4 ইন্টু 3 আসবে, 6 ইন্টু 2 আসবে। তাহলে আমরা বলতে পারি যে 12কে যদি মানে 12র গুণিতক প্রকাশ করি তাহলে 1 ইন্টু 12 বলতে পারি 12 হবে, 2 ইন্টু 6 12 হবে, 3 ইন্টু 4 12 হবে। তাহলে এবার দেখো বলি যে সর্বনিম্ন যোগফল কত হবে। তাহলে সাপোজ যদি আমরা প্রথমে এক সংখ্যা দুটোর 1 আর 12 নিই, তাহলে একটা সংখ্যা আমরা কী বলতে পারি যে 35 একে। এটা কী হয় অ্যাকচুয়ালি, যে এই যে 12টা এসছে, এই 12র যে গুণিতকে প্রকাশ করেছি 12কে, সেই 12 গুণিতকের সঙ্গে গসাগুকে কী করব, গুণ করব। তাহলে 12র সঙ্গে যদি 35-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে আমাদের কত আসবে 35, আর 12 গুণ করলে কত আসবে 420, যোগ করলে কত আসবে 455। যদি পরেরটা দেখি, আমি বলে দেবো কোনটা করবে। পরেরটা যদি দেখি তাহলে 35 দুগুণে কত হবে, এর সঙ্গে 2-এর সঙ্গে কার গুণ করবো 35-এর, কারণ গসাগুর সঙ্গে গুণ করবো, প্লাস 35-এর সঙ্গে কত 2-এর গুণ করলে হচ্ছে 35-এর সঙ্গে 2-এর গুণ করলে কত হবে আমাদের 70। 35-এর সঙ্গে 2-এর গুণ করলে কত হবে 70, প্লাস 35-এর সঙ্গে 6-এর গুণ করলে কত হবে 210। তাহলে কত দাঁড়াবে 280। তারপরে যদি আমি করি 35-এর সঙ্গে 3-এর গুণ করি যদি, তাহলে 35 3-এ 105, 35 4-এ কত 140। তাহলে কত হবে যোগফল 245। তাহলে দেখো এই তিনটি যোগফলের মধ্যে সর্বনিম্ন যোগফল কত 245। তাহলে অ্যান্সার করবো কত আমরা, যে 245। কিন্তু কি সবগুলোই গুণ করে করে দেখব, এই যে সবগুলো গুণ করে করে দেখলাম আমি, সবগুলোই কি গুণ করে করে দেখব, দেখব না। কেন দেখব না আমি বলে দিই। দেখো যেটা ভাগফল এসছে আমাদের 12, এই 12টাকে যখন গুণিতকে প্রকাশ করেছি দুটো সংখ্যার গুণফল রূপে, তখন দেখো সবথেকে ছোট এদের মধ্যে ডিফারেন্স কোন সংখ্যা দুটো এসছে, সবথেকে ছোট ডিফারেন্স দেখো এসছে 3 ইন্টু 4। আর এদের মধ্যে ডিফারেন্স কত 1, এদের মধ্যে ডিফারেন্স দেখো 4, এদের মধ্যে ডিফারেন্স দেখো 11। তাহলে সবথেকে ছোট যার মধ্যে ডিফারেন্স আসবে, আর যদি বলে সংখ্যা দুটি সর্বনিম্ন যোগফল কত, তাহলে এই যে ছোট ডিফারেন্স এসছে এই দুটোকে নিয়ে আমরা কাজ করব। ওই জন্য 35 ইন্টু 3 কত করবো 105, আর 35 ইন্টু 4 কত করলাম 140। এই দুটোই যোগ করে কত আনলাম 245। চলো পরেরটা দেখি। ওই যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 10, 15, 16 দ্বারা ভাগ করলে প্রতিবার 5 অবশিষ্ট থাকবে, কিন্তু 29 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তাহলে 6, 10, 15, 16 পরপর অনেকগুলো ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতিবারই 5 ভাগশেষ অবশিষ্ট থাকবে, কিন্তু 29 দ্বারা ভাগ করলে মিলবে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে কী করবো, 6, 10, 15, 16 লসাগু বার করব। তাহলে 6, 10, 15, 16 লসাগু বার করলে প্রথমে দেখো 2 দিয়ে যাবে, 2 3 6, 2 5 10, 15 যাবে না, 2 8 16। তারপরে দেখো 5 দিয়ে দেবো, 3 দিয়ে দাও, 3 1 3, 5 দিয়ে যাবে না, 5কে ভাগ হবে না 3 দিয়ে, 3 5 15, 8 8ই থেকে যাবে। তারপরে কত দেবো 5 দিয়ে দেবো, 5 1 5, 5 1 5, 5 1 5, 5 8 40, 8 যাবে না সরি। তাই দেখো গুণ করলে কত হবে লসাগু 5 8 40, 40 3 120, 120 2 কত হবে সমান সমান লসাগু 240। তাহলে বলছে প্রতিবার
অবশিষ্ট 5 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা নিশ্চয়ই এই 6, 10, 15, 16 দ্বারা বিভাজ্য সংখ্যা কত বেরিয়েছে আমাদের 240, মানে 240কে যদি আমরা 6, 10, 15, 16 দ্বারা ভাগ করি তাহলে কী হবে, মিলে যাবে। তাহলে যদি মিলে যায় তাহলে মিললে হবে না, কী বলেছে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, তাহলে এর সঙ্গে কী যোগ করে দেবো, 5 যোগ করে দেবো, তাহলে কত আসবে 245। তাই 245 কিন্তু আমাদের অ্যান্সার এখনও চাইনি। এরা আবার কি বলেছে, এই সংখ্যাটা 29 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তাহলে এটা কি 29 দ্বারা ভাগ করলে মিলবে? 245কে 29 দ্বারা ভাগ করলে দেখি মিলে নাকি, চলো তাহলে 29 দিয়ে কথা, 29, 10, 29, 9 দিয়ে যদি 29, 9, 100, 9, 9, 81, 1, আর তাকে 8, 9 দুগুণে 18, 8 বেশি হয়েছে 29, 8 দিয়ে যদি দেখি 8, 9, দেখো 29কে শেষে 5 আছে, তাহলে কি ভাগ দিয়ে যাবে, যাবে না, কারণ 29 5-এ 145 হয়, 145-এর পর আর যাবে না, তাহলে 29 দিয়ে ভাগ করে মিলছে না 245। তাহলে কী করবো, পরেরটা দেখবো। তাহলে পরেরটা দেখলে কি করব, 240 ইন্টু কী করবো 2 সমান সমান কত আসবে 480, এর সঙ্গে যদি 5 যোগ করি কত হবে 485। এটা 29 দিয়ে ভাগ করলে মিলবে না, তাহলে পরেরটা দেখি কত হবে, 240 ইন্টু 3 কত হবে 720, তাই না, 720। তাহলে এর সঙ্গে কত যোগ করবো, আবার 5 যোগ করবো, কারণ 5 অবশিষ্ট থাকবে, তাহলে 725। 29 দিয়ে ভাগ করলে এটা কি মিলবে, দেখো তাহলে 29 একে 29, কত বাকি থাকছে 29 দুগুণে 58, 14, বাকি থাকছে 145, 29, 5, 145। তাহলে 29 দিয়ে কত ভাগ মিলে যাচ্ছে, 725 আমাদের মিলে যাচ্ছে, তাহলে 725 আমরা কী করবো এখানে অ্যান্সার করব, তাই না। চলো পরেরটা দেখি, ওই 3টি সংখ্যার অনুপাত 5:7:9, তাদের গসাগু 45 হলে বৃহত্তম সংখ্যা কত। তা 3টি সংখ্যার অনুপাত দিয়েছে, যেগুলো সোজা অঙ্ক, দেখো 3টি সংখ্যার অনুপাত কী কী দিয়েছে, 5:7:9, তাদের গসাগু কত বলেছে 45, তাদের ওই কী বার করতে বলেছে, বৃহত্তম সংখ্যা কত, তাদের বৃহত্তম অনুপাত কোনটা 9, তাহলে গসাগু যেহেতু বলে দিয়েছে, সঙ্গে আমি আগে এর ডিটেলসে আলোচনা করেছিলাম যে কেন আমরা 9 দিয়েই গুণ করব। এখন ডাইরেক্ট বলে দিচ্ছি, দেখো তাহলে কত বৃহত্তম সংখ্যা চেয়েছে আমাদের, তাহলে এটা আমরা 9 দিয়ে গুণ করে দেবো, তাহলে 9 5 45, আর থাকে 4, 9 4 36, আর 4 40, তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে আমাদের 405। এটাই যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে আমরা কি করতাম, 45-এর সঙ্গে 9 গুণ না করে কত গুণ করতাম, 5 গুণ করতাম, কারণ অনুপাতিক হিসাবে 5 সব থেকে ছোটো আছে, তাহলে 5 দিয়ে গুণ করতাম, 5 দিয়ে গুণ করলে কত আসতো 225। তাহলে অ্যান্সার কত হতো, সব থেকে ছোটো সংখ্যাটা 225, কিন্তু আমাদের এখানে বড় সংখ্যা চেয়েছে, বড় সংখ্যা কত হয়েছে আমাদের 405। চলো পরেরটা দেখি, বলছে দুটি সংখ্যার গসাগু 12, তাদের সমষ্টি হচ্ছে 20, কত জোড়া সংখ্যা হতে পারে। তাই দেখো তাদের গসাগু দিয়ে দিয়েছে, তাদের সমষ্টি দিয়ে দিয়েছে, তাই না। তাহলে কী করবো আমরা প্রথমেই এক্ষেত্রে 120-কে কত দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করবো, এই ধরনের অঙ্ক এই ধরনের করবো। তাহলে কত হবে 12 10-এ 120, আর ছোটো করে ভাঙলাম না, তাহলে কত আসছে আমাদের ভাগফল 10। কত জোড়া সম্ভব হতে পারে, এদেরকে আমরা কীভাবে ভাঙবো, দুটো পরস্পর মৌলিক সংখ্যার উৎপাদকে মানে যোগফল হিসাবে প্রকাশ, পারস্পরিক কোপ্রাইম যেটা বলি, সেটা পারস্পরিক মৌলিক যোগফল হিসাবে প্রকাশ করো। তাহলে কী কী হতে পারে আমাদের, 1 আর 9 যোগ করলে কত হবে 120, 10। আর বলতে পারি 2 8 যোগ করলে কত হবে আমাদের 10। তারপর আমরা বলতে পারি 3 7 যোগ করলে কত হবে 10, 5 আর 5 যোগ করলে কত হবে 10, 6 4 যোগ করলে কত হবে 10। আর দেখো হবে না, আর যোগ করলেও হবে, এই কোটাই দেখো আমাদের আসবে 1টা 2টো 3টে 4টে 5টা, কিন্তু আমরা এই 5টাই কি নেব, এই 5টাই কি আমরা নেব, দেখো পরস্পর মৌলিক হতে হবে, তাহলে আমাদের 1 আর 9 বলতে পারি মৌলিক পরস্পর। তারপর দেখো 2 আর 8 দুটোই কি মৌলিক, দুটো মৌলিক, সব থেকে সোজা বাংলায় বলে দেবো যে এর মধ্যে একটা মৌলিক থাকলেই হবে, দুটো মৌলিক থাকা দরকার নেই। তাই দেখো 1 আমাদের মৌলিক সংখ্যা, ঠিক আছে, বা 1 আমাদের সবথেকে মৌলিক সংখ্যা বলি না, কিন্তু 1 আর 9 আমাদের কি কোপ্রাইম বলতে পারি, তাই না। তাহলে 1 আর 9 হতে পারে, 2 আর 8 হবে না, কেন দেখো 2ও যৌগিক 8ও যৌগিক, কিংবা 2 4 8 ভাগ করলে কী হবে মিলে যাবে, তাহলে এটাকে আমরা কী করবো নেবো না। 3 আর 7 দেখো পরস্পর মৌলিক, 3 আর 7-এর সঙ্গে কোনো ভাগ প্রশেষ যাবে না,
তা 3 আর 7 একটা নেবো, তাহলে আমাদের কটা হলো? দুটো। 5 আর 5, 5 আর 5কে আমরা দেখো যদি ভাগ করি তাহলে আমাদের কত আসবে? 5 আর 5কে ভাগ করলে, 5 আর 5কে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের 1 আসবে। আবার 5 আর 5 আমরা কি বলতে পারি? যে পরস্পর দুটি মৌলিক। কিন্তু আমরা কি করতে পারি? নেবো না, কারণ 5 আর 5কে যদি আমরা ভাগ করি 1 হবে, যেটা ভাগ করে মিলে যাবে সেটাও আমরা নিতে পারবো না, তাহলে 5 আর 5ও নেবো না। 6 আর 4 কি নিতে পারবো? 6 আর 4 দেখো দুটো, একটা 6 একটা 4, দুটি যৌগিক সংখ্যা, তাহলে আমরা কী করবো? বা জোড় সংখ্যা, তাহলে এটাও আমরা নিতে পারবো না। তাহলে আমরা কোনটা বলতে পারি? যে 1 আর 9 আর 3 আর 7, তাহলে ক জোড়া হলো? আমাদের 2 জোড়া। তাহলে কত জোড়া সংখ্যা হতে পারে? 2 জোড়া সংখ্যা হওয়া সম্ভব। এটা চলো পরেরটা দেখি। বলছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 16, 24 ও 32 দ্বারা বিভাজ্য। তাহলে 16, 24 আর 32 লসাগু বার করবো, পূর্ণবর্গ সংখ্যা বার করতে লাগে। তাহলে 16, 24 আর 32 এর লসাগু কত হবে? আমরা যদি 2 দিয়ে প্রথমে যদি 4 দিয়ে দিই, 4 4 16, 4 6 24, 4 8 32, আবার 2 দিয়ে যাবে, 2 2 গুণে 4, 2 3 6, 2 4 8, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 3, 2 2 গুণে 4, 3 2 গুণে 6, 6 গুণে 12, 12 গুণে 24, 24 6 কত? 96। তাহলে আমরা তো জানি যে 96 আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। 96 তো পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে আমাদের কী করতে হবে? যে 96 দ্বারাই বিভাজ্য হবে। সবথেকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা আমাদের দাঁড়াবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা বলতে পারি 96 দ্বারা বিভাজ্য সবথেকে পূর্ণবর্গ সংখ্যা দেখতে গেলে কী করতে পারি? আমরা একটা প্রসেস হয় কি, যে 96 সঙ্গে প্রথমে আমরা কী করব? 96 ইন্টু 1 কত হবে? 96, 96 ইন্টু 2 192, এইভাবে দেখতে দেখতে যেতে পারি। কিংবা আরেকটা প্রসেস আমরা কী করতে পারি? যে দেখো 96কে 96 দিয়ে গুণ করলে বর্গ হবে না, যতক্ষণ না পর্যন্ত বর্গ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কী করব? গুণ করব। কিন্তু এই প্রসেস থেকে পাবো না, এটা যদি আমরা করি যে 96 ইন্টু 1 স্কোয়ার, তাহলে কত আসছে? 96। কিন্তু 96 ইন্টু 1 স্কোয়ার করলে কি মিলবে? 96 ইন্টু যদি 2 স্কোয়ার করি, দেখো যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আমাদের কত হবে? আগে বড় এই ছোট প্রসেসটা একবার দেখে নাও, তারপর বড়টা করবে। তাহলে দেখো 96 2 কত হচ্ছে? 192। তারপর আমরা কি করতে পারি? 96 3 কত হবে? 18, 288, 288 কারো বর্গ আমরা 9 জানি। তারপর আমরা কী দেবো? 96 4, 4 6 24 আর 2 কত? 36 আর 2 38, 384, 384ও কারোর বর্গ নয়। তাহলে ঠিক আছে। তারপরে আমরা দেখতে পারি, দেখো যে 96 ইন্টু 5, 96 ইন্টু 5 যদি আমরা করি, যে 96 ইন্টু 5, তাহলে আমাদের কত দাঁড়াবে? 30, 45, 48, 480ও কারো বর্গ নয়। আমরা কি দেখতে পারি? 96 ইন্টু 6, তাই না? 96 ইন্টু 6 করলে কত হবে আমাদের? 6 6 36, হাতে আগে 3, 6 9 54, 3 7, তাহলে কত হচ্ছে? 576, তাই না? কিন্তু আমরা দেখো এই প্রসেসে করবো না, এটা আমাদের অনেক বড় প্রসেস, অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে এটা, তাই না? তাহলে আমরা কোন প্রসেসে করবো? একটু ভালো করে বলে দিই। দেখো আমাদের টোটাল লসও কত এসেছিলো? 96, কত এসেছিলো? 96। এই 96কে আমরা কি করব? একটু উৎপাদকে ভেঙে নেব। সব থেকে ছোটো প্রসেস হয়ে যাবে। দেখো উৎপাদকে ভেঙে নেবো। 96 আমাদের লসও এসেছিলো, একে আমরা উৎপাদকে ভেঙে নেবো। কী দিয়ে ভাঙবো? উৎপাদকে ভাঙতে হলে কী কী ভাঙতে দেবো? দেখো আমরা ভাঙতে পারি যে 4 4 16 96, আবার 4 2 2 দিতে পারো, 4 4 4 24 96, সরি 4 24 96, 4 6 24। তাহলে উৎপাদকে যদি ভাঙি আমার কী আসছে? দুটো দেখো 4 পেয়ে যাচ্ছে, তাই না? আর এখানে কি পেয়ে যাচ্ছি? একটা 6 পেয়ে যাচ্ছে। তাহলে একটা 6 আর কি করব? গুণ করে দেবো। তাহলে 96 সঙ্গে 6 গুণ করলে আমাদের কত হবে? 96 সঙ্গে 6 গুণ করলে 576 হবে। তাহলে 576 হচ্ছে এর 96 দিয়ে বিভাজ্য সবথেকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। এত বড় প্রসেসে যাবো না, আমরা কী করবো? লসাগু করবো 96, 96 উৎপাদক ভেঙে নেবো, সেটা হবে, সেটাই আমরা করবো। পরেরটা দেখি।
বলছি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বার করব, 10, 12, 15 দিয়ে বিভাজ্য হবে। তা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি যে 3টে 9, তাই না? একে কী করবো, 10, 12 আর 15 দিয়ে কী করবো, আগে লসাগু বার করে নেবো, 10, 12 আর 15 লসাগু। তা 10, 12, 15 লসাগু কত হবে? 10, 12, 15 লসাগু, এটা বার করে দেখাচ্ছি না, এটা সবাই জানো। 10, 12, 15 লসাগু কত হবে? 60। তাহলে 60 দিয়ে যদি আমরা একে ভাগ করি, তাহলে দেখি কত ভাগ করার দেখা যাক কত হয়। তাহলে 60 একে 60 কত হবে? 9, 3, 9 এখান থেকে নামবে, 60, 6, 300, 360। অবশিষ্ট কত থাকবে? 39। তাহলে আমরা বলতে পারি 60 দ্বারা বিভাজ্য হতে গেলে একে আমরা কত বিয়োগ করব? 39 বিয়োগ করব। 3টে 9 থেকে আমরা কত বিয়োগ করব? 3টে 9 থেকে আমরা 39 বিয়োগ করব। তাহলে 0, 6, 9, 960। 960 কী হবে? এই 60 দ্বারা বিভাজ্য, কিন্তু বলেছে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তাহলে আবার কী করবে? এর সঙ্গে 4 যোগ করে দেবো। তাহলে কত লিখবো? 964। তাহলে অ্যান্সার কত করবো? 964। চলো পরেরটা দেখি। ওই 3টি সংখ্যার অনুপাত 3:4:6, তাদের গসাগু 12 হলে লসাগু কত হবে, তাই না? তাই তাদের গসাগু বলে দিয়েছে 12। তাই 3টে সংখ্যা আমরা আগে দেখে নিই কী কী, তাই না? 3টে সংখ্যা আমাদের কী হবে? 3, 12, 36, 4, 12, 48 আর 6, 12, 72। তাহলে এই 3টে সংখ্যা কী হবে আমাদের? এদের আমাদের লসাগু হবে, তাই না? এবার যদি 3টি সংখ্যা হবে, 3টি সংখ্যা অনুপাত বলে যে 3:4:6, তাদের গসাগু বলেছে 12। তাহলে এদের সংখ্যা 3টি কী হবে? 3, 12, 36, 4, 12, 48 আর 6, 12, 72। এদের লসাগু বার করতে বলেছে। এদের লসাগু সিম্পলি যদি বার করি কত দাঁড়াবে আমাদের? মুখোমুখি যদি বার করি কত দাঁড়িয়ে যাবে? 144। তাহলে অ্যান্সার কত করবো? 144। কিংবা লসাগু করে দেখে নিতে পারো যে 36, 48 আর 72 লসাগু কত হবে। চলো পরটা দেখি। ওই 3টি সংখ্যার অনুপাত এত এত এত, 2:3:7, ওদের লসাগু বলে দিয়েছে 252। তাহলে গসাগু কত হবে? তাহলে আমরা বলতে পারি যে 2, 3 আর 7-এর লসাগু কত হবে। আগে এই অনুপাতিক সংখ্যা কটার লসাগু দেখে নিই। তাহলে এদের লসাগু কত হবে? 7 দুগুণে 2, 3, 7। এটা লসাগু কত হবে আমরা বলতে পারি? 7, 3, 21, 21 দুগুণে 42, কারণ যাবে না। তাহলে 42 মানেই আমার কত? 252। তাহলে 42কে যদি 252 দিয়ে ভাগ করি কত হবে? 6, তাই না? তাহলে যা ভাগফল বেরোবে সেটাই আমাদের কী হবে? এদের গসাগু হবে। কিংবা যদি না বুঝতে পারো আমাদের কত বেরোলো, যে 1 মানে কত বেরোচ্ছে? 6। তাহলে একটা সংখ্যা কত হবে? 6 দুগুণে 12, 6, 3, 18, 6, 7, 42। তাহলে 3টে সংখ্যার গসাগু কত হবে? নিশ্চয়ই 6ই হবে। তাই অ্যান্সার কত করবো? 6। চলো পরটা দেখি। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 11 ও 385। সংখ্যা দুটি কী কী? তাহলে গসাগু দিয়ে দিয়েছে, লসাগু দিয়ে দিয়েছে। তাহলে সংখ্যা দুটো আগে ভাগ করে দেখে নেবো যে তারা কত ভাগফল বেরোবে, আগে দেখে নেবো। এই অঙ্কগুলো এরকমই, কতগুলো সংখ্যা হবে, কতগুলো সর্বনিম্ন সংখ্যা হবে, এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমরা কী করি? গসাগুকে কী করবো? লসাগু দিয়ে ভাগ করে দেবো। বড় যায়, বড় করে কিন্তু অনেক বড় হয়ে যাবে। 3, 11, 33 কত আসবে? 55, 5, 11, 55। তাহলে কত আসছে? 35। এই 35কে কী ভাঙবো? দুটো সংখ্যার মৌলিক উৎপাদক হিসেবে, কোপ্রাইম হিসাবে ভাঙবো। তাহলে আমরা বলতে পারি 35কে যদি ভাঙতে পারি, একটা কী হবে? একটা হবে 1 আর 35 একটা। আর একটা সংখ্যা কী হতে পারে? 5 আর 7, কারণ 1 আর 35 গুণ করলে কী হবে? 35 আর 5 আর 7 গুণ করলেই কত হবে? 35। দুটো সংখ্যা গুণফল হিসেবে প্রকাশ করলে। তাহলে দেখো 1 আর 35-এর সংখ্যা যদি গুণ পড়ি, তাহলে 1-এর সঙ্গে 11 গুণ করলে কত হবে? 11 একে 11। আর 35-এর সঙ্গে 11 গুণ করলে কত হবে? 385। তাহলে একটা সংখ্যা কী হতে পারে? 11 আর 385। আর একটা সংখ্যা কী হতে পারে? 11 5-এ 55 আর 11 7-এ কত? 77। তাহলে একটা সংখ্যা হতে পারে 55, 77। আর একটা সংখ্যা কী কী হতে পারে? 1 আর 385। 9 সংখ্যাটা কী হতে পারে? 1 আর 385 সংখ্যা দুটি, নাহলে কী হতে পারে? 55 আর 77। চল পরটা দেখি। দুটি সংখ্যার লসাগু ও গসাগু কত দিয়েছে? 480 ও 35। সংখ্যা দুটির গুণফল কত, তাই না? তাহলে সংখ্যা দুটির গুণফল আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু সমান সমান কি? সংখ্যা দুটির গুণফল, তাই না? তাহলে কিছু করার দরকার নেই। কী করবো? 840-এর সঙ্গে
35-এর গুণ করে দেবো। 840 সঙ্গে 35 গুণ করলে কত হবে? 0 0 0, 35 4 হচ্ছে 140, 140-এ 0 বসবে, হাতে থাকবে 4, 14, তাহলে 35 আর 8-এর গুণ করলে কত হবে? 240, 240 আর 40, 280 আর 14 আছে, তাহলে কত হবে? 294, 294। তাহলে কত বলতে পারি? সংখ্যা দুটির গুণফল কত হবে? 29400। চলো পরেরটা দেখি। বলছি দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগুর থেকে 45 গুণ, গসাগুর 45 গুণ, এবং লসাগু ও গসাগুর সমষ্টি এত হলে একটি সংখ্যা 125 হলে অপর সংখ্যাটি কত? তাই দেখো কি বলেছে, দুটি সংখ্যার লসাগু গসাগুর কত গুণ? 45 গুণ। তাহলে আমরা বলতে পারি যদি গসাগু HCF বা গসাগু যদি x হয়, তাহলে LCM কত হবে? 45x, তাই না? তাহলে লসাগু ও গসাগুর যোগফল কত বলেছে? 1150। কত বলেছে? 1150। তাহলে আমরা এই দুটো যোগ করে দিই। আমাদের গসাগু কত? x, লসাগু কত? 45x। এই দুটো যোগফলই কত বলেছে? 1150। তাহলে আমরা বলতে পারি 45x আর x এর যোগ করলে কত হবে? 46x সমান সমান 115, ওইটা সমান 1150। তাহলে যদি 23 দিয়ে যদি গুণ করি, কাটাকাটি করি, দেখো কত হবে? 23 দুগুণে 46, 23 5 115, 0, আবার 2 দিয়ে যাবে 2 25। তাহলে x এর মান আমাদের কত আসছে? 25। তাহলে আমরা বলতে পারি এর গসাগু কত হবে? গসাগু হবে 25, আর লসাগু কত হবে? 45 × 25। তাহলে আমরা গসাগু পেয়ে গেলাম, লসাগু পেয়ে গেলাম, আবার একটা সংখ্যাও পেয়ে গেছি। তাহলে আমরা কি জানি নিয়ম, যে সংখ্যা দুটির গুণফল সমান সমান কি? লসাগু ইন্টু গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল তো আমরা জানি না, একটা সংখ্যা আমরা কত জানি? 125x, 125 ধরো, তার সঙ্গে কত গুণ করলাম? ধরো x, অপর সংখ্যাটা কত? x, তাদের গুণফল সমান সমান, মানে সংখ্যা দুটির গুণফল 125 × x, একটা সংখ্যা 125, একটা সংখ্যা x, দুটো তাদের গুণফল সমান সমান কত? লসাগু ইন্টু গসাগু। লসাগু কত বলেছে আমাদের? 45 × 25 পেয়েছি আমরা, 45 × 25। গসাগু কত পেয়েছি? শুধু 25। যদি কাটাকাটি করি কী দাঁড়াবে? 25 5 125, 5 দিয়ে কাটাকাটি করলে কী দাঁড়াবে? 5 9 45। তাহলে x এর মান কত আসবে? 25 আর 9 গুণ করলে 225। তাহলে একটা সংখ্যা যদি 125 হয়, অপর সংখ্যা কত হবে? 225। চলো পরেরটা দেখি। বলছি দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 4 হলে লসাগু কত হবে? তাহলে দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 3:4, গসাগু দিয়ে দিয়েছে, তাহলে সংখ্যা দুটি কী দাঁড়াবে? মুখোমুখি বলি, 3 4 12 একটা সংখ্যা, আর অপর সংখ্যাটা কী দাঁড়াবে? 4 4 16। এদের লসাগু বার করতে দিয়েছে, আর 12 আর 16 লসাগু আমরা সবাই জানি কত হবে বার করলে? 48। তাহলে অ্যান্সার কত হবে? 48। চলো পরেরটা দেখি। যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এতকে 653, 869, 1229কে ভাগ করলে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে। তাহলে সর্বক্ষেত্রে যেহেতু সমান অবশিষ্ট থাকবে বলেছে, তাহলে আমরা কী করবো? প্রত্যেকের থেকে প্রত্যেকের বিয়োগ করব, তারপর গসাগু করব। তাহলে প্রথমে কী করব? 869 থেকে 653 কী করব? বাদ দেবো। তাহলে কত হবে? 6, 5 আর 1 6, 6 আর 2 8, তাহলে 216 অবশিষ্ট থাকবে। তারপরে কী করব? এটার থেকে এটার বিয়োগ দিয়েছি, তবে এটার থেকে এটার বিয়োগ দেবো। তাহলে 1229 থেকে কত বাদ দেবো? 869 বাদ দিলে কত হবে? 0, 6 আর 6 12, হাত থাকে 1, 9 আর 11 2, তাহলে কত হবে? 260, তাই না? তারপরে দেখো কোনটা কোনটা বাদ গেল। আর 653 থেকে কত বাদ দেবো? 653 থেকেও 1229, সরি এখানে কত ছিল? 1229 না, তাহলে 1229 থেকে কত বাদ দেবো? 1229 থেকে বাদ দেবো 869, বাদ দিলে কত হবে? 0, 6 আর 6 12, হাতে থাকে 1, 9 আর 3 12, তাহলে কত হচ্ছে? 360। 1229 থেকে কোনটা বাদ দেবো এবার? 653। দেখো প্রত্যেকটা থেকে প্রত্যেকটা বাদ দিতে বলেছি, তাহলে 869 থেকে 653 হয়ে গেছে, 1229 থেকে 869 হয়ে গেছে। এবার 1229 থেকে কত বাদ দেবো? 653।
তাহলে 653 যদি বাদ দিয়ে অবশিষ্ট কত হবে? 6 9 5 আর কয় 12, 7 12 হাতে 1 7 আর কয় 5 আর আবার দেখিনি চলো বিয়োগটা। 653 3 আর কয় 9 6 9 5 আর 7 12 হাতে 1 7 7 আর 5 12, তাহলে কত হচ্ছে? 576। তাহলে দেখো এইবার এই তিনটের এই যে আমরা সংখ্যা তিনটে পেয়েছি, কী কী সংখ্যা পেয়েছি আমরা? 216, 360 আর 576। এদের কি করব? গসাগু বার করব। তাহলে দেখো ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে পারি কিংবা উৎপাদকে ভেঙে গসাগু বার করতে পারি। যদি ভাগ প্রক্রিয়া গসাগু আগে অনেক ভিডিওতে বলে দিয়েছি, এখন আর বলছেন। যদি উৎপাদকে ভেঙে গসাগু করতে চাই আমরা কী বলতে পারি? আমরা দেখেই বুঝতে পারছি যে এটা বলতে পারি 72 ইন্টু 3 কত হবে? 216। এটা কত হবে? 72 ইন্টু 5 360। এটা কত হবে? 72 ইন্টু 8 কত হবে? 576। তাহলে দেখো আমরা সব ক্ষেত্রে কমন কোনটা পাইছি? 72। তাহলে গসাগু মানে কি? সবথেকে বড় যেটা কমন আসে ফ্যাক্টর, সবথেকে বড় কমন ফ্যাক্টর কি আমরা কি বলি? গসাগু বলি। তাহলে এদের গসাগু কত হবে? 72। তাহলে অ্যান্সারও আমরা কি করব? 72। কিংবা ভাগ প্রসেসে করতে পারো, ভাগ প্রসেসে করিয়ে দিয়েছি আগেও, চলো আরেকবার করিয়ে দিচ্ছি। তাহলে কী করবো? 216কে 360 দিয়ে কী করবো? ভাগ প্রক্রিয়া গসাগু করবো। প্রথমে এই দুটো সংখ্যা নিই, তাহলে কত হবে? 216 একে 216, অবশিষ্ট কত থাকবে? 4 10 হাত একে 1 144। 144কে আবার কত দিয়ে ভাগ করবো? 216 দিয়ে, 1 দিয়ে যাবে, তাহলে 144 144 থেকে 216 বাদ দিলে কত হবে? 2 7 72 144 72 দুগুণে 144। তাহলে গসাগু কত আসছে? 72। এই দুটো সংখ্যা 216 আর 360। তারপরে কী করবো? 576কে শুধু দেখে নেবো যে 72 দ্বারা কি 576 বিভাজ্য? তাহলে দেখে নেবো 8 দ্বারা বিভাজ্য। তাহলে 72 আমরা কী করবো? গসাগু। তাহলে অ্যান্সার আমরা কত করবো? 72ই করবো এক্ষেত্রে। চলো পর দেখি। 13 কোন গুণিতককে 4 5 6 7 ও 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ অবশিষ্ট থাকবে। তাহলে 5 4 5 6 7 8 এদের আগে কী বার করে নিতে হবে? আমাকে আগে আমাদের লসাগু বার করে নিতে হবে। তাহলে 4 5 6 7 8, তাহলে প্রথমে 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 5 যাবে না, 2 3 6, 7 যাবে না, 2 4 8, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 5 3 7, 2 দুগুণে 4। তাই দেখো যদি লসাগু বার করে কী হবে? 7 দুগুণে 14, 14 3 42, 42 5 42 5 হচ্ছে 200, 210, 210 আর 4 হচ্ছে কত? 800, 840, 840 আর 2 কত হবে? 1680। কত হবে? 1680। তাই দেখো আমাদের কত লসাগু আসছে আরেকবার দেখিনি, ভালো করে দেখে নাও। যে 7 দুগুণে কত হবে? 14, 14 3 42, 42 5 210, 210 সরি 420, 420 আর 2 840। কত হবে? 840 হবে এদের লসাগু। তাহলে 840 যদি লসাগু হয় তাহলে আমরা কি বলতে পারি? যে এই যে 4 5 6 7 8 দ্বারা সংখ্যা 840 হচ্ছে এই 4 5 6 7 8 দ্বারা ভাগ করলে কি হবে? মিলে যাবে। কিন্তু প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে বলেছে, তাহলে কি করব? প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকার জন্য এখানে 2 যোগ করে দেবো। তাহলে কত আসবে? 842। কিন্তু 842 কি অ্যান্সার হবে? সেটা দেখার আগে আমরা কি করব? যে 842 13 গুণিতক বলে যে সংখ্যাটা হবে 13 গুণিতক। তাহলে 842 কি 13 দ্বারা বিভাজ্য? সেটা আগে আমাকে দেখতে হবে। তাই যদি ভাগ করে দেখি কত দাঁড়াবে? 6 13 78, হাতে থাকে কত? 6 62, যাবে না, 4 13 52 হয়ে যাবে, তাই না? যাবে না, ভাগ করে মিলবে না, তাহলে 842 আমার হবে না। তাহলে আমরা বলতে পারি এর পরেরটা আমাদের দেখতে পারি। তাহলে 840-এর সঙ্গে আমরা কত নেবো? ইন্টু 2 গুণ করবো। 840 থেকে 840 আর 2 যোগ করেছিলাম 842। তাহলে 840-এর পরের সংখ্যাটা কি হবে? 840 ইন্টু 2 প্লাস 2, তাহলে কত দাঁড়াবে? 1680 2 1682। 1682 কি 13 দ্বারা বিভাজ্য? সেটা আগে দেখবে। তাহলে 13 একে 13, কত হবে? অবশিষ্ট কত থাকবে?
13 একে 13 38, তাহলে 38 13 দুগুণে 26, 122, 13 9 117 পয়েন্ট চলে আসবে, তাহলে এটাও মিলবে না। তাহলে আমরা কী করবো, এর পরেরটা দেখব যে 840-এর সঙ্গে 3-এর গুণ, 840 ইন্টু 3 প্লাস 2, তাহলে কত আসবে 2400, 120, 2500, 2500, 2400 আর 120, 2520 আর 2522, কত দেখবো 2522, সেটা কি 13 দ্বারা বিভাজ্য, দেখা যাক। তাহলে 13 একে 13, তাহলে কত থাকছে 112, 13 9 117 হয়ে যাবে, 13 8 100, 13 8 কত দাঁড়াচ্ছে আমাদের 112, তাই না, কত দাঁড়াচ্ছে আমাদের 112, 13 একে 13, 13 একে 13, 13 একে 13 যদি হয় 12, 122, 122কে 13 9 দিয়ে দেবো, 13 9 117 আর 52, 13 4 152, তাহলে কত হবে আমাদের 2522 হবে আমাদের অ্যান্সার। দেখো ভাগ করতে হওয়ার ক্ষেত্রে এখানে শর্ট যায় বলে অসুবিধা হচ্ছে, যদি প্রবলেম হয় তোমরা ভাগ করে দেখে নেবে, দেখবে কত হবে, এটা ভাগ করে মিলে যাবে, তাহলে অ্যান্সার কত হবে 2512। চলো পরেরটা দেখি। বলছি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে 261, 933 এবং 1381কে ভাগ করলে সর্বক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তাহলে সর্বক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে মানে কি, প্রত্যেক ক্ষেত্রেই 5 অবশিষ্ট থাকবে। তাহলে প্রত্যেক ক্ষেত্র থেকে আগে আমি কী করবো, 5 বাদ দিয়ে দেবো। 261 থেকে 5 বাদ দিলে কত হবে 256, 933 থেকে 5 বাদ দিলে কত হবে 928, আবার 1381 থেকে 5 বাদ দিলে কত হবে 1376। তাহলে আমরা বলতে পারি এই 256, 928 আর 1376 গসাগু যেটা হবে সেটাই হবে কি এদের বৃহত্তম সংখ্যা, যেটা এটি দ্বারা বিভাজ্য হবে। তাহলে এদেরকে যদি ভাগ প্রক্রিয়ায় গসাগু করি আমি, তাহলে কাকে কাকে নেবো, প্রথমে নিই 256 আর 928কে। তাহলে দেখো 4 দিয়ে দিলে নিশ্চয়ই বড় হয়ে যাবে, আমরা কত দিয়ে দেবো 3 দিয়ে দেবো, তাই 3 দিয়ে দিলে কত হবে 3 6 18, হাতে থাকে 1, 3 25 75, 1 76, তো 8 8 0 মিলে গেল, 6 কয় 12, 6 12, হাতে থাকে 1, 160 অবশিষ্ট থাকবে। আর আবার কোনো দেখো 75, 3 6 18, হাতে থাকে 1, 3 3 25 75, 1 76, বাদ দিলে 0, 6 6 12, হাতে থাকে 1, 8 আর 1 9, তারপর কত দিয়ে দেবো 256কে নামাবো এদিকে, 256কে 2 দিয়ে দিলে কত হয়ে যাবে 320, কত দিয়ে দেবো 100, 1 দিয়েই দেবো, তাহলে কত হবে 1 দিয়ে 160, তাহলে কত হবে বিয়োগ করলে 6 6 আর 9 15, তাই না, আর যাবে না ওষুধ থাকবে, তাহলে কত নামাবো এরপর 160কে নামাবো, 160কে যদি 1 দিয়ে কত হবে 96, কত হবে 4 10, 7 1 1, 10 আর কয় 64, 64কে কত দিয়ে ভাগ করবো 96 দিয়ে, তাই 64কে যদি 96 দিয়ে ভাগ করি আমি কত আসবে আমার 64 একে 64 হবে, বাকি থাকবে কত 32, 64কে 32 দিয়ে ভাগ করবো কত আসবে 2 32 64, তাহলে 32 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে 256 আর 928-এর গসাগু কত 32, এই 32 দ্বারা কি 1376 বিভাজ্য সেটা আগে দেখবে এবার। তাহলে 32 5, 32 3, 32 4, 32 4 কত হবে 120, 128, 32 4 128 কত থাকছে 96, 32 3 96, তাহলে মিলে যাচ্ছে 32 দিয়ে ভাগ করলে। তাহলে আমরা বলতে পারি যে সর্বোচ্চ সংখ্যা যেটি কোনটা বলেছে, কোন বৃহত্তম সংখ্যা এত ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে, তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে হবে 32 দ্বারা ভাগ করলে কী হবে আমাদের এতকে ভাগ করলে সর্বক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। চলো পরটা দেখি। বলছি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে যথাক্রমে 15, 19, 27 ও 31 অবশিষ্ট থাকবে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে কত দিয়ে ভাগ করবে 24, 32 আর 36 দ্বারা ভাগ করবে। তাহলে আমরা প্রথমে কী করবো 24, 32 আর 36-এর লসাগু বার করে নেবো। যদি দেখো আমরা 4 দিয়ে দিই তাহলে 4 6 24, 4 8 32, 4 9 36, তারপরে কত দিতে পারি আমরা 3 দিয়ে দিতে পারি, 3 2 6 8,
তিন ত্রিকে 9, কত 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 4 8, 3 দিয়ে আর যাবে না। তা 3 4 12, 12 দুগুণে 24, 24 3 72, 72 4 288, তাই না? তাই 288 আমাদের কী দাঁড়াচ্ছে আমাদের, যে প্রতি ক্ষেত্রে মানে এই 24 32 36 দ্বারা ভাগ করলে 288কে ভাগ করলে 288 মিলে যাবে। কিন্তু ভাগ করলে বলে যে প্রতি ক্ষেত্রে 19 27 ও 31 কী থাকবে, অবশিষ্ট থাকবে। তাহলে এদের থেকে আমি কী বলেছিলাম, অঙ্কলের ক্ষেত্রে এটার থেকে এটা কি ডিফারেন্স কত, এটার থেকে এটার ডিফারেন্স কত, এটার থেকে এটার ডিফারেন্স কত, মানে 24 থেকে 19-এর ডিফারেন্স কত 5, 32 থেকে 27-এর ডিফারেন্স কত 5, আবার 36 থেকে 31-এর ডিফারেন্স কত 5। তাহলে প্রত্যেক ক্ষেত্রে ডিফারেন্স আমি কত পাচ্ছি, পার্থক্য কত পাচ্ছি 5। তাহলে 288 থেকে আমরা কী করবো 5, এক্ষেত্রে কিন্তু যোগ করবো না, এক্ষেত্রে বিয়োগ করবো। কত বিয়োগ করবো, 5 বিয়োগ করবো, তাহলে আমাদের আসবে কত 283। তাহলে অ্যান্সার কত করবো 283 এক একটা। চলো পরেরটা দেখি, বলছি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 38 35 ও 52কে ভাগ করলে অবশিষ্ট থাকবে যথাক্রমে 2 3 4। তাহলে সেম জিনিস, সে একই বলছে, ওটার ক্ষেত্রে বলেছিল ওই গসাগু, ওটা যখন বলেছিলাম প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, তাহলে প্রত্যেকটা থেকে 5 বিয়োগ দিয়ে দিয়েছিলাম। এখানে কি বলেছে, প্রতি ক্ষেত্রে 2 3 ও 4 অবশিষ্ট থাকবে। তাহলে 38-এর থেকে 2 অবশিষ্ট থাকলে কত পড়ে থাকবে 36, 45-এর থেকে 3 অবশিষ্ট থাকলে কত পড়ে থাকবে 42, এটা থেকে যদি 4 বাদ দিয়ে দিই কত অবশিষ্ট পড়ে থাকবে আমাদের 48। তাহলে আমরা সহজেই বলতে পারবো এই 36 42 আর 48-এর 36 42 আর 48-এর গসাগু কত হবে। তাহলে আমরা যদি বলি গসাগুদের কত হবে, একমাত্র 6 দিয়ে এরা যাবে, দেখো 6 6 36, 6 7 42, 6 8 48। তাহলে 6 দ্বারা যেহেতু 3টেই যাচ্ছে, তাহলে 6 আমাদের কি এক্ষেত্রে গসাগু। তাহলে অ্যান্সার কত করবো 6। চলো পরেরটা দেখি, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে। তাহলে কী করবো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 72 90 120 দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে। তাহলে 72 90 আর 120 কী করবো আমরা, লসাগু বার করবো। 72 90 আর 120 কী করবো, লসাগু বার করবো। তাহলে এদের লসাগু কত হবে বার করে দেখালাম না, 360 হবে। তোমরা যদি না পারো তাহলে কী করবে, একটু বার করে দেখে নেবে, 360 হবে। তাহলে 360 এই 72 90 আর 120 দ্বারা কী হবে বিভাজ্য হবে, এবং সবথেকে ক্ষুদ্রতম কোনটা হবে, এই 360ই হবে। তাহলে অ্যান্সার কী করবো আমরা 360। চলো পরেরটা দেখি, বলছে লসাগু বার করো, তাই না। কী কী দিয়েছে, 4 দুগুণে 8, এটাকে 9/2 একটা দিয়েছে, এটা কী দিয়েছে 3, একটা 10 একে 10, 10 দুগুণে 20 আর একে 21/2। এদের কী বার করতে বলেছে, লসাগু। এদের তলায় কিছু নেই মানে 1 বসিয়ে নাও। তাহলে আমি আগেই ভগ্নাংশের যখন গসাগু করেছি তখন লসাগুর ফর্মুলাও বলে দিয়েছিলাম যে ভগ্নাংশের লসাগু দিলে কী করতে হবে অ্যাকচুয়ালি। তাহলে ভগ্নাংশের লসাগু দিলে আমরা কী জানি, উপরেরগুলোর লবগুলোর আমরা জানি লসাগু, আর হরগুলির কী হবে গসাগু। তাহলে ভগ্নাংশের লসাগু বার করার ক্ষেত্রে, এলসিএম বার করার ক্ষেত্রে আমি কি বলেছিলাম, আগে কিছু কয়েকটা ভিডিও আগেই বলে দিয়েছিলাম যে এলসিএম বার করা কী হবে, লবের কী হবে লসাগু, লবের লসাগু। আর হরের কী হবে গসাগু। তাহলে যদি আমরা লবের লসাগু বার করি আমাদের দাঁড়াবে কত, 9 3 আর 21-এর লসাগু কত দাঁড়াবে আমাদের। যদি না হয় তাহলে আমরা কী করবো, একটু দেখে নেবো 9 3 আর 21-এর লসাগু কত দাঁড়াবে। 9 3 আর 21-এর লসাগু, তাহলে আমরা কত দিয়ে যাবো, 3 একে দেবো, 3 3 9, 3 একে 3, 3 7 21-এর থেকে যাবে না, তাহলে 7 3 21, 21 3 কত হবে 63। তাহলে কত হবে এদের লসাগু 63। আর নিচে গসাগু কত হবে, 2 1 আর 2 এর গসাগু কত হবে, একই হবে। তাহলে আমরা বলতে পারি এদের লসাগু কত হবে সমান সমান 63। তাহলে অ্যান্সার আমরা কোনটা করবো, বিয়েরটা আমরা করবো কি এর অ্যান্সার, বিয়েরটা আমরা এর অ্যান্সার করবো। চলো লসাগু গসাগু চ্যাপ্টার আজ শেষ। লসাগু গসাগু অঙ্কগুলো সব দেখে নিও, পরের যে অনুপাত সমানুপাত আছে একটু সোজা হয়ে যাবে, কারণ নাম্বার সিস্টেমের অঙ্কগুলো একটু কঠিন থাকে। অনুপাত সমানুপাত পরের ভিডিওতে করিয়ে দেবো। চলো এখানেই থাক।